চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় বিএনপির রুহুল কবির রিজভী সাহেব, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কেন করি? আমি একমাত্র ওনাকে দেখেছি, উনি নিজের সৎ সাহস নিয়ে সত্যকে তুলে ধরার সক্ষমতা রাখেন। উনি বঙ্গবন্ধু সম্পর্কে যা সত্য উচিত বলে তুলে ধরেন। বর্তমান দেশ সংস্কারের নামে কয়েকজন জঙ্গি সন্ত্রাসীরা মন গড়া আইন তৈরি করে যা ইচ্ছা তাই করেছে। প্রতিবাদ করার মতো কোনো মানুষ নেই। বঙ্গবন্ধুকে অসম্মান করছে, শহীদ জিয়াকে অসম্মান করছে, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধাদের তাদের প্রতি অসম্মান, তাদেরকে বেইজ্জতি করা এই সমন্বয়ক নামের জঙ্গি সন্ত্রাসীরা, তারা সাধারণ মানুষ খুন করে, তারা হাজার হাজার পুলিশ খুন করে, আইন শৃঙ্খলা ধ্বংস করে, খুনি ভিলেন হিসেবে তারা ক্ষমতায় এসেছে। এই সমন্বয়ক নামের খুনি কিশোর গ্যাংয়ের বড় ভাই নামে পরিচিত পাকিস্তানি রাজাকারদের আন্ডা বাচ্চা দালাল, তারা তাদের ভিলেনের চরিত্র, আসল রূপ জনগণের সামনে প্রকাশিত হয়েছে। খুনিরা 5ই আগস্টের পর থেকে বঙ্গবন্ধুর মূর্তি, বঙ্গবন্ধুর ছবি, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, গণভবন ভাঙচুর, সংসদ ভবন ভাঙচুর এবং সরকারি অনেক বড় বড় স্থাপনা, মেট্রো রেলও তারা ভাঙচুর করেছে। সাধারণ জনগণের সামনে এগুলো পানির মতো পরিষ্কার। সাধারণ জনগণের প্রশ্ন, কি দরকার ছিল এগুলো সরকারি সম্পদ ভাঙচুর করা, সরকারি সম্পদ নষ্ট করা? অনেক সমন্বয়ক বলেছেন এগুলো না করলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যেত না। তাহলে বোঝা যায় ওরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতার লোভে নিজেরা ক্ষমতায় বসেছে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ঘটনা আমার মনে হয় না কোথাও ঘটেছে। বাংলাদেশের মানুষের প্রাণকেন্দ্র সচিবালয়, সেখানেও তারা আগুন দিয়ে প্রমাণ করেছে আমরা পাকিস্তানিদের দালাল, আমরা রাজাকার, আমরা ক্ষমতার লোভে অনেক কিছুই করতে পারি। আমরা 10,000 টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 30 লাখ টাকার হেলিকপ্টার ভাড়ায় খরচ করে প্রমাণ করে দিয়েছি আমরা নতুন বাংলাদেশের নব্য রাজাকার, পাকিস্তানিদের দালাল। এই সব বিষয় একমাত্র বিএনপির রুহুল কবির রিজভী সাহেব, তিনি সাহস নিয়ে প্রতিবাদ করে বঙ্গবন্ধুর ছবি সম্পর্কে নিজের মনের ভাব প্রকাশ করেছেন। বলেছেন বঙ্গবন্ধুর ছবিটা নামানো ঠিক হয় নাই, যার যতটুকু সম্মান তাকে দেওয়া উচিত। রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেন, আমার নেতা শহীদ জিয়াউর রহমান তিনিও বঙ্গবন্ধুকে সম্মান করতেন। খন্দকার মোশতাক আহমেদ বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার নেতা শহীদ জিয়া তিনি প্রতিবাদ করেছিলেন। আবার বঙ্গবন্ধুর ছবি যেখানে থাকা দরকার সেখানেই তিনি রেখেছিলেন। বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপারে আমার নেতা শহীদ জিয়া
সবসময় তিনি প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধুর মতো নেতা, শহীদ জিয়ার মতো নেতা, তাদেরকে সমন্বয়ক নামের সন্ত্রাসীরা অস্বীকার করে, 1971 সালের স্বাধীনতাকে অস্বীকার করে। তাহলে এরা কারা? নিশ্চয়ই সাধারণ জনগণ দেরিতে হলেও বুঝতে পেরেছে। আমি আবারও জনাব রিজভী সাহেবকে বিনয়ের সাথে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধাবোধ এখন আর নেই। এই 5ই আগস্টের পর থেকে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, স্নেহবোধ সবকিছুই ধ্বংস হয়েছে, হারিয়েছে। বরিশালের একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে যেভাবে অপদস্থ করা হলো, তাকে মারধর করা হলো, তখন কিন্তু বিএনপির পাতি নেতা, সাতি নেতা, হাতি নেতা কেউ কোনো প্রতিবাদ করে নাই। কুমিল্লায় আর একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে যেভাবে অপদস্থ করা হলো, তাকেও গায়ে হাত তোলা হলো, কোন বিএনপির পাতি নেতা, ছাতি নেতা, হাতি নেতা কেউ তো কোনো প্রতিবাদ করলো না। তাহলে বোঝা যায় আপনাদের শহীদ জিয়া মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলেন না, তিনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। আপনাদের মতো নেতারাই প্রমাণ করে দিলেন, শহীদ জিয়াকে ছোট করে দিলেন। কারণ আপনারা ধামাধরা চামচামি করা ভালো বোঝেন। নিজের মনুষ্যত্ব, নিজের বিবেক চাপা দিয়ে কবর দিয়েছেন। এখন আবার আপনাদের কাছ থেকে একই পদ্ধতিতে শিখে এই সমন্বয়ক নামের খুনি সন্ত্রাসীরা ৭২-এর সংবিধান এবং বঙ্গবন্ধু শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের আদর্শকে তারা চাপা কবর দিয়ে খুনি সন্ত্রাসীদের সংবিধান চালু করার প্রস্তুতি নিয়েছে 31শে ডিসেম্বর। এখন দেখা যাক আপনারা কি করেন, কি করতে পারেন। সমন্বয়ক নামের সন্ত্রাসীরা বিপ্লবী সরকার গঠন করবে, আর আপনারা দূরে বসে আঙ্গুল চুষবেন, নিজের মাথার চুল নিজে ছিঁড়বেন আর পাছা থাবড়াবেন এই সমন্বয়ক নামের সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে। বিএনপির মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছিলেন, তোমরা বাবার আগে সামনে হেঁটো না। তিনি একটা ভালো ইঙ্গিত করেছেন, এভাবে প্রতিবাদের ভাষায় কথা বলা উচিত। তা না হলে রাজনীতিবিদদের নিজেদের সম্মান ওদের মতো সন্ত্রাসী সমন্বয়ক নামের খুনিদের পায়ের ধুলায় মিশে যাবে আপনাদের আত্মসম্মান। ধামাধরা চামচামির রাজনীতি বন্ধ করে দেশকে ভালোবাসেন, মরে গেলেও কবরে শান্তি পাবেন, এখনো সময় আছে। যদি বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণ আপনাদের পাশে থেকে আপনাদের জন্য দোয়া করে। আকাশে শকুন আছে, জমিনে হায়নারা আছে। আপনি ভাববেন না আমি বনের রাজা বাঘ, সিংহ, বিশাল বড় হাতি, আমরা শক্তিশালী, আমাদেরকে কিছুই করতে পারবে না। আপনার ধারণা ভুল। ওরা ইচ্ছে করলে আপনার হাড্ডি মাংস টুকরো টুকরো করে খেয়ে নেবে। যদি ওদেরকে দুর্বল ভেবে নিজেকে শক্তিশালী মনে করে আরাম আয়েশে বিশ্রাম করেন, এখন বিশ্রামের সময় নয়। আপনারা যত বড়ই নেতা হন, রাজনীতিবিদ হন, কোনো লাভ হবে না। সময় থাকতে প্রস্তুতি নিন, তা না হলে আপনারা কচ্ছবার খরগোশের মতো কাহিনী তৈরি করবেন। এখনো সময় আছে। শকুনের ঝাঁক হায়নার দলকে দমন করতে হলে 2024 সালের 31শে ডিসেম্বর এই দিনটির জন্য প্রস্তুতি নিন। তা না হলে ধ্বংস হয়ে যাবে আপনাদের সারা জীবনের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা। প্রিয় ভাই ও বোনেরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।